ইসলাম শুধু ধর্মীয় আচারের সমষ্টি নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মুসলমানদের খাদ্যাভ্যাস সম্পর্কেও এর স্পষ্ট ও নির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে। প্রায় সময়ই একটি প্রশ্ন সামনে আসে, অমুসলিমদের রান্না করা খাবার খাওয়া হারাম না হালাল? এই বিষয়ে কি বলছে ইসলাম? শারমিন নিশু জানাচ্ছেন বিস্তারিত। ইসলামে হালাল খাবারের মূলনীতি অত্যন্ত পরিষ্কার। খাদ্যের উৎস ও উপাদান হতে হবে হালাল ও পবিত্র। তবে খাবার প্রস্তুতকারীর ধর্মীয় পরিচয় ইসলামে মুখ্য বিষয় নয়, যতক্ষণ না তিনি কোনো হারাম বা নাপাক বস্তু খাবারে মিশ্রিত করেন। অর্থাৎ অমুসলিমদের হাতে রান্না করা সাধারণ খাবার যদি সম্পূর্ণ হালাল উপাদানে তৈরি হয় এবং তাতে হারাম কিছু না থাকে, তবে মুসলমানদের জন্য তা খাওয়া বৈধ। এই বিধানের ভিত্তি হল উদারতা ও পবিত্রতা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য সব পবিত্র বস্তু হালাল করা হয়েছে। আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাবার তাদের জন্য হালাল। এ বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও দৃষ্টান্ত পাওয়া যায়। তিনি অমুসলিমদের দাওয়াত গ্রহণ করেছেন এবং তাদের দেয়া খাবারও খেয়েছেন। এটি প্রমাণ করে, সন্দেহ না থাকলে অমুসলিমদের আতিথেয়তা গ্রহণ করা ইসলামে নিষিদ্ধ নয়। তবে মাংসের ক্ষেত্রে ইসলামে রয়েছে কঠোর ও স্পষ্ট নির্দেশনা। এখানে শুধু রান্নাকারী নয়, বরং জবাইকারীর পরিচয় ও জবাইয়ের পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে বলা হয়েছে, তোমরা সে সমস্ত প্রাণীর মাংস খেও না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, নিশ্চয়ই তা পাপ। অর্থাৎ যদি জবাই শরীয়তের শর্ত পূরণ করে, তবে অমুসলিম রান্না করলেও সেই মাংস খাওয়া বৈধ। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট আর হারামও স্পষ্ট। ইসলাম মুসলমানদের পরিচ্ছন্নতা, সতর্কতা এবং তাকওয়ার পথে চলার নির্দেশ দেয়। তাই অমুসলিমদের হাতে রান্না করা হালাল খাবার খাওয়া জায়েজ হলেও একজন মুসলমানের কর্তব্য খাবারের উৎস ও উপাদান সম্পর্কে সর্বদা সচেতন থাকা। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।